আমাদের মাদারীপুর জেলার রাজৌরি উপজেলার ৮ জন ভিকটিম রয়েছে এদের, এবং ৮ জনের প্রত্যেকটা মানুষই কিন্তু মারা যায়। তারা যখন লিবিয়া থেকে রওনা হয় ইতালির পথে, একটি ছোট্ট ডিঙ্গি নৌকাতে তারা রওনা হয়। এই ছোট্ট ডিঙ্গি নৌকাটি যখন তিউনিসিয়ার উপকূলে পৌঁছায়, সেই মুহূর্তে এই নৌকাটি ডুবি হয়। সেই নৌকা ডুবি হওয়ার পরে তাদের সৌভাগ্যক্রমে তাদের লাশ উদ্ধার করা হয়েছিল, এবং এদের মরদেহ ৪ জনের মরদেহ রাখা হয়েছিল গেটস ইউনিভার্সিটি হসপিটাল, এবং বাকি ৪ জনের মরদেহ রাখা হয়েছিল জেলবা জেনারেল হসপিটালের মর্গে। তো আপনারা জানেন যে আমাদের যখন আমাদের বাংলাদেশি কেউ মারা যায়, তখন দেশের বাইরে থেকে সেই মরদেহ আমাদের কালেক্ট করা, এবং যেহেতু ৩০২ মামলা হয়, সেহেতু এটার অনেক বড় একটা প্রসেস থাকে। সেই আমরা চেষ্টা করেছি যে এই মরদেহগুলি কিভাবে আমরা দেশে নিয়ে আসতে পারি। প্রথমে আমাদের কাজ ছিল এই ভিকটিমের মরদেহ আমাদের দেশে কিভাবে নিয়ে আসা যায়। তো সেই প্রক্রিয়া আমরা এই প্রত্যেকটি মরদেহ কিন্তু দেশে এনেছি, এবং দেশে এনে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আমরা এবার নেমে পড়েছিলাম যে আসামি যারা আছে আমাদের এখানে, যারা এই ৮ জনকে পাঠিয়েছিল, তাদেরকে আমাদের বাংলাদেশ এন্ডে যারা কাজ করেছিল তাদেরকে ধরার জন্য। তো সেই প্রক্রিয়া আমরা গতকাল রাতে অভিযান পরিচালনা করি মাদারীপুরে এলাকায়, বিভিন্ন এলাকায় মাদারীপুরে, এবং গুরুদাস বারুই, যার বয়স ৪৫, আর সে দক্ষিণ খালিয়া রাজুর এলাকার বাসিন্দা, এবং মোহাম্মদ মোতালেব মাতব্বর, যার বয়স ৬৮, যিনি রাজুর এলাকার বাসিন্দা। এই ২ জনকে আমরা গতকালকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তো যিনি আছেন মোতালেব মাতব্বর, ওনার ব্যাপারে একটু বলতে চাই। উনি আসলে শুধুমাত্র এই ইটালি পাঠায়, এবং প্রত্যেকের কাছ থেকে, এই যে যারা মারা গেল, প্রত্যেকের কাছ থেকে ১৪ লক্ষ করে টাকা নেওয়া হয়েছে। তো এই ৮-১৪ কত টাকা, এই এত পরিমাণ টাকা কিন্তু তারা নিয়েছে, এবং এই টাকা তারা আত্মসাৎ করেছে। এই মোতালেব মাতব্বর পরবর্তীতে আমরা যখন তার আরো ডিটেলস খুঁজি, তখন দেখি যে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পর্যন্ত মামলা আছে, মানব পাচার মামলা সহ সন্ত্রাস বিরোধী আইনে মামলা আছে। এরকম হিনিয়াস অপরাধী যারা মানব পাচারের সাথে জড়িত, যারা এই ধরনের যারা, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। অসংখ্য লোক, কিন্তু আমি ইটালিতে 2 বছর ইউএন একটা জবে ছিলাম, ভিজিটেড 2-3 ক্যাম্প আর কি। অসহায় অবস্থা, যে মানুষজন মৃত্যু থেকে বেঁচে আসে, এবং ওরা এত ডেসপারেট হয় যে কিছুদিন আগেও দেখেছেন শট ডাউন করা হয়েছে, কিন্তু চিৎকার চেঁচামেচি করেছে, এই রাবারের নৌকা থেকে কিন্তু গুলি করে মেরে ফেলে দেয়। আমরা চেষ্টা করছি তাদেরকে, যারা যারা এই নষ্ট খেলার সাথে জড়িত, সিআইডি আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কিন্তু বিভিন্নভাবে কাজ করছি। আমরা ইটালিয়ান সিআইডি যে আমাদের কাউন্টারপার্ট, ওরা এসেছিল, আমাদের টিমও খুব তাড়াতাড়ি ইটালিতে যাবে। আমরা কিন্তু একটা টিম ঘুরে আসছে, কিন্তু আমরা এই রুট কজগুলো বের করার চেষ্টা করছি, যে কিভাবে কার মাধ্যমে যে তারা যত শক্তিশালী হোক, এই জিনিসগুলোকে আমরা আনার্ট করবো ইনশাল্লাহ। আমরা চাই যে আপনারা সাপোর্ট দিবেন আমাদেরকে। আমাদের একটি প্রাণ, আর এতে দেশের ভাবমূর্তি কিন্তু দারুণভাবে ক্ষুণ্ণ এরকম করে থেকে যায়। এবং দেখেন বড় বড় নিউজ কিন্তু হয়। আপনারা যদি ওই ডকুমেন্টারিটা চিন্তা করে, বিবিসি যে ডেসপারেট জার্নি, এটাকে দুনিয়াকে কিন্তু কাঁপিয়ে দিয়েছিল একদম। আমরা চাই না এই নষ্ট খেলায় আর কোনো নিরীহ বাঙালি এরকম বলি হোক আর কি। আপনারা দয়া করে আপনাদের সচেতনতা বৃদ্ধি করবেন, মানুষকে মোটিভেট করা যে এই যে একটা মায়ার হাতছানিতে যাওয়া, সমস্ত টাকা পয়সা বিক্রি করে যায়, এবং এরা কিন্তু একটা পর্যায়ে ত্রিপলি, লিবিয়া, বেনগাজি, এইসব জায়গাগুলোকে কিন্তু ওদেরকে আটকিয়ে রেখে আবার এখান থেকে কিন্তু র্যান্সাক কিন্তু নেওয়া হয় ক্রমাগত। আমরা চাচ্ছি এদের সকলকে আনার্থ করার জন্য। আমরা চেষ্টা করছি, আপনারা এগুলো বেশি করে প্রচার করলে মানুষ হয়তো এই প্রতারণার ফাঁদে পা দিবে। সবাইকে ধন্যবাদ।